হ্যালো, টুডে আই এম সো হ্যাপি কারণ আমি অনেকদিন পরে যাচ্ছি বাড়ি। তাই আমরা লোকাল ধরে চলে আসলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে এসে এবার গাড়ির অপেক্ষা করছি। বলতে বলতে একটা গাড়ি আমরা বুক করে নিয়েছি। সেই গাড়ি ধরেই আমরা চলে যাব শিয়ালদা। কারণ আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে পরের দিন সকালে। আমরা রুম থেকে বেরিয়েছিলাম রাত 10:30টার সময়। 10:30টার সময় আমরা হাওড়া এসে গাড়ি বুক করে আমরা চলে যাচ্ছি একবার শিয়ালদার উদ্দেশ্যে। এই দেখো বলতে বলতে হাওড়া ব্রিজে চলে এসেছি। হাওড়া ব্রিজে আমি দিনের বেলা অনেকবার এসেছি, কিন্তু রাতে সেভাবে আর আসা হয়নি। তাই রাতের দৃশ্যটা আগে কখনো আমি উপভোগ করতে পারিনি। এই প্রথম হাওড়া ব্রিজে রাতের সৌন্দর্যটা দেখতে পেলাম। ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে নিই। হাওড়া ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে করতে আর মনে বাড়ি যাওয়ার আনন্দ নিয়ে আমরা চলে যাচ্ছি এবার শিয়ালদাতে। বলতে বলতে শিয়ালদা রাস্তাতে চলে এসে, আর কলকাতা মানেই চারিদিকে শুধু বিল্ডিং। বিল্ডিংয়ের জন্য তুমি আকাশ দেখতে পারবে না, বড় বড় বিল্ডিংগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়াভাবে। আমি আগে কখনো শিয়ালদা স্টেশনে যাইনি। কলকাতায় এসেছি অনেকবারই, কিন্তু শিয়ালদা স্টেশনে সেভাবে কখনো যাওয়া হয়নি। সেই জন্য বুঝতে পারছি রাস্তায় পুরাচ্ছে না, এখানে লেখা ছিল আই লাভ কলকাতা, কিন্তু সেটা আমি ভালো করে ক্যাপচার করতে পারিনি। যাই হোক, বাদ দাও। শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য বেতার করছিল ছটফট, বুঝতে পারছি আমি রাস্তায় পুরাচ্ছি না। যাই হোক, ফাইনালি চলেই আসলাম। শিয়ালদা স্টেশনে ঢোকার আগে দেখতে পারবে তোমাদের বিভিন্ন ধরনের ফল কি বলবো, যে ফলগুলো হয়তো তোমরা কখনো দেখোনি। তোমরা কি বলবো, আমি জীবনে কখনো কিছু ফল আছে আমি দেখিনি, নাম তো জানা দূরে থাক, কখনো দেখিনি। যাই হোক, সেদিকে নজর না দিয়ে দেখতে পেলাম যে, যাই হোক, ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এবার ট্যাক্সি থেকে আমাদের লাগেজগুলো নামানোর পালা। লাগেজগুলো নামিয়ে আমরা শিয়ালদা স্টেশনের ভেতরে চলে আসলাম। মনের আশাটাও যাই হোক আমার পূর্ণ হলো। এবার শুধু সকাল হবার অপেক্ষা, কখন সকাল হবে আর আমাদের ট্রেনটা ছাড়বে। ফাইনালি সকাল হলো আর আমাদের ট্রেনটা বলতে বলতে ছেড়েও দিয়েছে। এখন শুধু আনন্দ, যারা বাইরে যাও বা ঘুরতে যাও বাড়ি আসার সময় যে আনন্দটুকু উপভোগ করে সবাই বুঝতেই পারছো। আর এই যে দেখতে পাচ্ছ লামডিংয়ের সৌন্দর্য, অল্প কিছুক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আমি ট্রেনে বসে বসে সময় পাচ্ছিল না, বোর হচ্ছিলাম। ভাবলাম চলো একটু নোংরাই করে ফেলি, ট্রেনে বসে একটু আর কি করবো, সময় হচ্ছিল না, সবাই যার যার মতো ব্যস্ত। ফাইনালি চলে আসলাম আমি কুমারগাঁ স্টেশনে। ফাইনালি চলে আসলাম। মানে চোখ মুখের যা হালত, মানে দেখি তোমরা বুঝতে পারছো, দুদিনের জার্নি করে তারপর স্টেশন থেকে টোটো ধরে আমি বাড়ির পথে রওনা দিলাম। সামনেই এই যে রাস্তাটা হচ্ছে ফটিকরায় রাস্তা। যাই হোক, আমি বাড়িতে চলেই আসলাম ফাইনালি। এই যে সামনে ভৈরবতলী মন্দির, আর সামনেই আমার ভাই আমার জন্য অপেক্ষা করছে। আমি কখন নামবো, আমি ওকে ফোন করে বলেছিলাম রাস্তাতে আসার জন্য। এই যে সামনে ওই দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে আমার ভাই অপেক্ষা করছে। ফাইনালি নেমে পড়লাম অটো থেকে, এখন শুধু বাড়ি যাওয়াটা। আর এই দেখো, বাড়িতে এসেই আমার জন্য টমটমে কি আনন্দ, ভাই অনেকদিন পর আমাকে দেখতে পেয়েছে। দেখো, আমি মানে বাড়িতে ঢোকার আগেই ওরা এই পুচকু পুচকু সবাই চলে এসেছে। ও কি খুশি ওরা, অনেকদিন পর বাড়িতে এসে আমাকে ঠেলে ফেলে দিয়েছিল। আর এই যে টম টমি সবাই পুচকু সবাই আমাকে পেয়ে মানে ভীষণ আনন্দ, ভীষণ সবাই আমার জন্য মানে অনেকদিন অপেক্ষা করছে, অনেকদিন পর দেখেছে, প্রায় 7-10 দিন পর। আমি এমনিতেই অল্প সময়ের জন্য যদি কোথাও যাই, বাড়ি ফেরার পর আমার সাথে ঠিক এভাবেই ওরা এই আচরণটাই করে। তারপর সন্ধ্যাবেলা বাই দিল ম্যাগি, তারপর মা দিল ভাত। তা সবাইকে বাই বাই।